হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভক্তি শাস্ত্রের লেসন নাম্বার 6। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সেকেন্ড চ্যাপ্টার এন্ড অব্দি। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারটা একটু লম্বা, সেই জন্য সেটা দুভাগে দেখা হয়েছিল। আজকে আমরা শুরু করব হচ্ছে থার্ড চ্যাপ্টার কর্মযোগ। লাস্ট ক্লাসে আমরা কি কি দেখেছিলাম, কেউ যদি বলতে পারে একটু, জাস্ট 2-3 মিনিটের মধ্যে বলতে হবে লাস্ট ক্লাসে আমরা কি কি দেখেছিলাম, ভগবদ গীতার কোন পার্ট দেখেছিলাম, ওখানে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, তারপরে অর্জুন কি বলেছিলেন। ইয়েস, হরে কৃষ্ণ লীলামৃত গোবিন্দ প্রভুজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রথমত উম, অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তারপরে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গুরু হিসাবে মেনে নিয়ে শিষ্যস্ত গ্রহণ করলেন। কি করা উচিত বুঝতে পারলেন না, তারপরে ভগবান কৃষ্ণ করে দিলেন যে আমরা জড় শরীর নই, তুমি শোক করছো কেন বৃথা। জড় দেহটার মৃত্যু হয়, পরিবর্তন হয়, আত্মার কখনো পরিবর্তন হয় না। তাকে জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না। এই করে করে মানে শরীরের পরিবর্তন হয়, আত্মার পরিবর্তন, এরকম করে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আবার এই জগতে সবাই ভোগ ঐশ্বর্যে মন্ত্র থাকে। তারপরে আমরা দেখতে পেলাম যে আমাদের ইন্দ্রিয় সঙ্গে বিষয়ের ফলে কাম জন্মে, কামের ফলে ক্রোধ হয়, ক্রোধ থেকে সম্রোহ, সম্রোহ থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে আমাদের বিনাশ হয়। এরকম ভাবে তিনি বারবার শিক্ষা দিলেন যে তুমি এই জড় শরীর বা এই জড় বিষয়ের জন্য শোক না করে তুমি যুদ্ধ করো। অর্জুনকে সবার লাস্টে উপদেশ দিলেন, তুমি ইনাদের সাথে যুদ্ধ করো, আমি ইনাদেরকে আগে থেকে হত্যা করে রেখেছি। আর সবার শেষে বললেন যে এই গীতার সারাটি সার হচ্ছে এই তৃতীয় অধ্যায়। আর অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদেরকে আত্মার বিশ্লেষণ সম্বন্ধে সমস্ত বিষয় খুঁটিনাটি অর্জুনের মধ্য দিয়ে আমাদের মধ্যে তুলে ধরলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, হরি বল। খুব সুন্দর প্রভু এক্সপ্লেন করলেন। ওকে, হরে কৃষ্ণ। Yes, সুপ্রিয় প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবত। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ইয়েস প্রভুজি, বলুন। এছাড়াও ভগবান স্থিতপ্রজ্ঞাকে তিনি কেন শোক করেন না দেহের উপর, সেইটা তিনি বোঝালেন। তাছাড়াও ইনি বিভিন্ন কর্ম, যেমন অকর্ম, বিকর্ম এবং নিষ্কাম কর্ম, এই তিনটে বিভাগ অর্জুনকে বোঝায়। অর্জুন তাও কনফিউজ থাকে যে তাহলে কোনটা করা শ্রেয়, আমার কি যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া শ্রেয় নাকি আমার যুদ্ধে থাকা শ্রেয়। তাতে আরো কনফিউজ হয়ে যায়। এইখান থেকে শেষ হয় আমাদের চ্যাপ্টার। ওকে, ঠিক আছে প্রভুজি, ইয়েস, হরে কৃষ্ণ। তো ইয়েস, লাস্ট ক্লাসে মেইন পার্ট আমরা যেটা দেখেছিলাম ওটা ছিল, ইয়েস, মনোরঞ্জন প্রভুজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবাদ প্রণাম। শুনতে পাচ্ছেন? দণ্ডবত, ইয়েস প্রভুজি, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, শুনতে সেকেন্ড চ্যাপ্টারটা আমরা আর একটা জিনিস বুঝতে পারি যে এখানে অর্জুন সারেন্ডার করছে কৃষ্ণের কাছে, যে আমি আপনার শিষ্যত্ব বরণ করতে চাই। এই টপিকটা ওকে, বললো না, ওই জন্য আমি বললাম। ইয়েস ইয়েস প্রভুজি।
কৃষ্ণ, ইয়েস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা প্রভুজি শেয়ার করলেন, সারেন্ডার। ওকে, তো এই সমস্ত পার্ট গুলো আমরা দেখেছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, যেখানে অর্জুন সারেন্ডার করে, তারপরে অর্জুনের যত রকমের কনফিউশন গুলো থাকে, ডাউট থাকে, সবকিছু ভগবান কৃষ্ণ দূর করে। অ্যান্ড ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করে, হে ভগবান কৃষ্ণ, প্রজ্ঞ কে হয়, সে কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, কিভাবে বসে, সবকিছু জানতে চাইছিলেন। এই জন্য লাস্ট ক্লাসে যেটা আমরা দেখেছিলাম, এইটাই ছিল হচ্ছে মেইন পার্ট, যেখানে ভগবান কৃষ্ণ বোঝায় স্থিত প্রজ্ঞ কে হয়। ওকে, ওকে, তো আজকে আমরা শুরু করব হচ্ছে থার্ড চ্যাপ্টার, কর্ম যোগা। ইয়েস, আজকে শ্লোকাগুলো ট্রান্সলেশন কে পড়বে? ওকে, সুপ্রিয় প্রভুজি আবার হ্যান্ড রেজ করেছে। সো ওকে, নেক্সট ক্লাসে আমি এখনই বলে রাখছি, ইন্দ্রজিৎ প্রভুজি, ওকে, আপনি কিন্তু নেক্সট ক্লাসে শ্লোকাগুলো ট্রান্সলেশন গুলো আপনি পড়বেন। ওকে, সো হয়তো অনেক লোকজনই ভাবে যে আমি কিভাবে পড়বো বা হেজিটেট করে, সো এই জন্য আমি আগেই বলে রাখছি এখন, আপনি আগে থেকে রিভাইজ করে রাখবেন। ওকে, কোনো অসুবিধা হয় না, আমিও পড়তে পারি না, তাও সামহাউ চেষ্টা করি, সো কোনো ব্যাপার না। ওকে, আমরা সবাই শিখছি। হরে কৃষ্ণ, হরি বল। তো ইয়েস, এই থার্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে কর্মযোগ। কর্মযোগা নামটা কেন, কি বোঝাবে ভগবান কৃষ্ণ, সবকিছু আমরা এখানে দেখব। ওকে, সেকেন্ড চ্যাপ্টারটা শুরু হয় হচ্ছে অর্জুনের একটা কথা দিয়ে। অর্জুন উবাচঃ, জ্ঞায়সি চেত কর্মণস্তে হে মত বুদ্ধির্জনার্দন, তৎ কিম কর্মাণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অনুবাদ: অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? ইয়েস, সেখানে আমরা দেখতে পারি এখন ভগবান কৃষ্ণ লাস্ট চ্যাপ্টার ওখানে কি বলেছিলেন, স্থিতপ্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ মানুষ হলে তো সে কোনোদিন যুদ্ধ করবে না, কোনোদিন কাউকে মারবে না। ওই কনফিউশনটা নিয়েই এখন অর্জুন আবার জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, যে হে ভগবান কৃষ্ণ, আপনি বলছেন বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, স্থিতপ্রজ্ঞ থাকতে হয়, তাহলে এই যে মানে এত বড় একটা জঘন্য একটা যুদ্ধ হতে চলেছে, এটার মধ্যে আপনি আমাকে কেন পার্টিসিপেট করতে বলছেন? व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे, तद एकं वाद निश्चित्य येन श्रेयोऽहम् आप्नुयम्। অনুবাদ: তোমার দ্বন্দ্বাত্মক বোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিন্তভাবে বলো, কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। ইয়েস, এখানে ইকুইভোকাল ইনস্ট্রাকশনস, মিশ্রেণেব, মিশ্রণ মানে হচ্ছে মিক্সচার। তো অর্জুন এটাই যে বলছে ভগবান কৃষ্ণকে, যে হে ভগবান কৃষ্ণ, আপনি অনেক রকমের কথা বলছেন। আগে আপনি একদিকে বলছেন যুদ্ধ করো, একদিকে বলছেন যে বুদ্ধিমানের কাজ করো, একদিকে বলছেন স্থিতপ্রজ্ঞ হও, আরেকদিকে বলছেন যে আহ, এনাদের সবাইদেরকে মেরে ফেলো, পুরো রাজ্যটা ভোগ করো। তো এই সমস্ত জিনিসগুলো না খুব কনফিউজিং হয়ে যাচ্ছে আমার জন্য, কোন ব্যাপারটা মানে একেবারে সঠিক হবে। ওকে, তদ একম বাদ নিশ্চিত। একম, একম ওয়ার্ডটার মিনিং আমরা এখানে দেখতে পারি অনলি ওয়ান। অর্জুন এখানে কি বলছে, হে ভগবান কৃষ্ণ, গিভ মি অনলি ওয়ান ইনস্ট্রাকশন। ওকে, একটাই আদেশ দিন আমাকে, যেটা আমার জন্য সব থেকে ভালো হবে। ঠিক আছে, ভক্তির মধ্যে এটাও কিন্তু খুব ম্যাটার করে। ওকে, একম বাদ নিশ্চিত্যা, এখানে যে অর্জুন বলছে, এটা আমাদের ভক্তির জীবনেও কিন্তু খুব ম্যাটার করে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মানে কোয়েশ্চেন যেটা অর্জুন জিজ্ঞেস করেছে। কেন? বিকজ ভক্তির মধ্যে, তারপরে ভগবানের প্রতি শ্রদ্ধা, পূজা পাঠ, এই সমস্ত জিনিসের মধ্যে না আমরা অনেক কিছু দেখি। ওকে, কেউ হয়তো এটা করছে, কেউ হয়তো ওটা করছে, তারপরে আমরা ভাবতে শুরু করে দিই আমিও কি এটা করব। অনেক লোকজন হয়, ওকে, যেটা দেখছে সেটাই শুরু করে দেয়। ওকে, সেটা কিন্তু বেশি দিন মেনটেন করতে পারে না, তারপর নতুন কিছু আবার চোখে পড়ে, সেটা করতে শুরু করে দেয়। এরকম হবে না। একম, ওকে,
পার্টিকুলার ডাইরেক্ট ইনস্ট্রাকশনস যেটা হয় সেই জিনিসটা ফলো করলেই সব থেকে श्री भगवान उवाचः लोके अस्मिन् द्विविधः निष्ठः पुरा प्रोक्ताः मया नघः ज्ञानयोगेन संख्यानं कर्मयोगेन योगिनम्। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। Yes. ভগবান কৃষ্ণ বলছে ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায় এন্ড সাংখ্য যোগ। ওকে, এখানে আমরা দেখতে পারি লেখা আছে জ্ঞান যোগেন সাংখ্যান। ওকে, সাংখ্য যোগের ব্যাপারে ভগবান কৃষ্ণ সেকেন্ড চ্যাপ্টারেই বলে দিয়েছিলেন। তো ভগবান কৃষ্ণ এই বলছে এই দুটো পথেই কিন্তু একটা মানুষ ভগবত প্রাপ্তি করার চেষ্টা করতে পারে, ভক্তির পথে এগোনোর চেষ্টা করতে পারে, বাই বোথ ওয়েস। না কর্ম কর্ম না কর্মাণম अनारंभन नैष्कर नैष्कर्म्यम पुरुषोऽश्नुते न च सन्न्यासन्नद एव सिद्धिं समाधिगच्छति। অনুবাদ। কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। यस, भगवान कृष्ण বলছে এখানে not by merely abstaining from work can one achieve freedom from reaction। কর্মের কর্মফল হয়। ওকে, তো অনেক লোকজন কি ভাববে, আচ্ছা ঠিক আছে আমি কর্মটাই বন্ধ করে দেব, তার কোনো কর্মফল কি হবে না। ভগবান কৃষ্ণ বলছে সেইভাবে কিন্তু এটা কাজ করে না। ওকে, এইটা এটা সম্ভব না। বিকজ আমরা কিছু না কিছু একটা করতে থাকি। ধরে নিন আমি ডিসাইড করে নিলাম আমি কোনো কাজই করব না। ওকে, আমি অফিস যাব না, আমি কিছু করব না, জাস্ট আমি বসে থাকবো, মালা করব বা মালা করবে না। এটা এটা একটা ম্যাটার করে। ওকে, ভক্তির মধ্যে থাকলে ঠিক আছে, অনেক কিছু ভালো হয়। কিন্তু ধরে নিন একটা মানুষ ভক্তির মধ্যে নেই কিন্তু সমস্ত কর্ম ত্যাগ করে দিয়েছে। ওকে, তাহলে কি হবে, বসে থাকলেও কিছু না কিছু সে কর্ম করছে। ওকে, ও হয়তো চোখের সামনে থেকে কেউ গেল, তার ব্যাপারে কিছু একটা ভাবতে শুরু করে দিল, কিছু একটা হলো, মানে সামথিং দে উইল কিপ অন ডুইং। ধরে নিন মানে যেখানে বসে আছে সেখানে একটা পিঁপড়ে, ওকে, সেটা তার নিচে এসে মরে গেল, সেটাও কিন্তু কর্ম হয়ে যায়। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে যে শুধুমাত্র মানে সবকিছু আমি ত্যাগ করে দিলাম সেটা কিন্তু উপায় নয়। ওকে, নর বাই রিনাউন্সিয়েশন ক্যান ওয়ান অ্যাটেন পারফেকশন। অনেক লোকজন ভাবে সন্ন্যাস নিয়ে নেব তাহলেই কিন্তু মোক্ষ পাওয়া সম্ভব। ভগবান কৃষ্ণ বলছে যে না, আগে আমরা দেখবো ভগবদ গীতাতে কিভাবে ভগবান কৃষ্ণ বোঝায় সবকিছুর মধ্যেও তুমি সন্ন্যাসীর মতো থাকতে পারো। ওকে, বাই ডুইং এভরিথিং, নিজের চাকরি, নিজের সংসার, গৃহস্থ সবকিছু করার মধ্যেও একটা মানুষ সন্ন্যাসীর মতো থাকতে পারে। কিন্তু সেটা মেন ম্যাটার করে। জাস্ট কেউ সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা মানে চলে গেল, তাহলে সে কিন্তু অনেক বিশাল কিছু হয়ে গেল। আমি যেতে পারছি না কিন্তু তাহলে আমি কিছু করতে পারছি না, এরকম কিন্তু মনের মধ্যে বিচারগুলো রাখতে নেই। ওকে, এটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে যে শুধুমাত্র সবকিছু ত্যাগ করে দিলাম কর্মফল থেকে মানে আমি নিজেকে প্রোটেক্ট করে নেব, হবে না। অ্যান্ড শুধুমাত্র সন্ন্যাসের মাধ্যমেই মানে পারফেকশন, পারফেকশন মানে আমরা বলতে পারি লিবারেশন, আত্ম সাক্ষাৎকার, মোক্ষ, এই সমস্ত ব্যাপারগুলো। ভগবান কৃষ্ণ বলছে সন্ন্যাস একমাত্র কিন্তু উপায় নয়। ওকে, নহি কশ্চিৎ স্নানম अपि जातु तिष्ठत्यः अकर्मकृत् कार्यते हि अवसायः कर्मः सर्वः प्रकृतिर्जगैर्गुणैः। অনুবাদ। সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। Yes, everyone is forced to act helplessly according to the qualities he has acquired from the modes of material nature. মেটেরিয়াল নেচারের মধ্যে কোন মোড গুলো থাকে, গুণগুলো? সতোগুণ, রজোগুণ এন্ড তমোগুণ। আপাতত আমরা এই তিনটে নামগুলোই মনে রাখবো। এটা অলরেডি যারা লেভেল 1 করেছে সমস্ত, এভরিওয়ান হ্যাজ ডান লেভেল 1। তো এই গুণের ব্যাপারে আমরা অলরেডি অনেকবার দেখে নিয়েছি।
আরো আগে আমরা দেখবো ইন ডিটেল। আপাতত এতটুকুই মনে রাখতে হবে, যে কোনো মানুষ এই পৃথিবীতে থাকে, ওকে, তার মধ্যে এই তিনটে গুণের মধ্যে তিনটে গুণই থাকে, কিন্তু যে কোনো একটা গুণ বেশি থাকে, সতগুণ, রজগুণ এন্ড তমগুণ। তো ভগবান কৃষ্ণ বলছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই গুণের ধারায় কিন্তু অনেক কাজকর্ম করতে থাকে। কেউই কিন্তু এই জিনিসগুলো থেকে ফ্রি নয়। ওকে, শুধুমাত্র ভগবান কৃষ্ণ একমাত্র যিনি এই সমস্ত গুণগুলো থেকে ফ্রি। ওনার মধ্যে সতগুণ, রজগুণ, তমগুণ বলে কিছু হয় না কোনোদিন। কি, আমরা তো জীব, আমরা কোনোদিন ভগবান হতে পারবো না। অনেক জায়গাতে এটাও বলা হয় আত্মা হি ভগবান হয়, আত্মা ভগবান হয় না। ওকে, পরমাত্মা ভগবান হয়। এই সব কনসেপ্ট গুলো আমাদেরকে একটু ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? এন্ড সেটা এখানে ভগবান কৃষ্ণ বলছে, জীব যে মুহূর্তে এই পৃথিবীতে জন্ম নেয়, সেই মুহূর্ত থেকেই ওর মধ্যে এই গুণগুলো চলে আসে, ঠিক আছে? অ্যান্ড দেয়ার ফোর নো ওয়ান ক্যান রিফ্রেন ফ্রম ডুইং সামথিং, নট ইভেন ফর এ মোমেন্ট, এক ক্ষণ, ফর 1 সেকেন্ড অলসো একটা জীব ওরকম হতে পারে না যে আমি কিছুই করছি না। বাইরে থেকে হয়তো সে কিছু করছে না, মনের মধ্যে তাও অনেক কিছু চলতে থাকে। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখনও কিন্তু আমাদের মনটা অ্যাক্টিভ থাকে, কিছু না কিছু ভাবতে থাকে, ওকে, স্বপ্নগুলো দেখতে থাকে, সামথিং অর দি আদার অ্যাক্টিভিটি কিন্তু হতেই থাকে ওখানে। कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनस स्मरान इंद्रियार्थः विमूढ़ात्मः मिथ्याचारस उच्यते। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। ভগবান কৃষ্ণ লাস্ট শ্লোকাতে কি বলেছিলেন, এক মুহূর্তেও কোনো মানুষ কিন্তু কিছু না কিছু মানে অ্যাক্টিভিটি করতে থাকে, একদম মানে অ্যাক্টিভিটি লেস, কোনো কিছুই করছে না, এরকম হতেই পারে না। তার উপরে প্রকৃতির গুণগুলোর প্রভাব থাকেই। তো সেই পয়েন্টের সাথেই কানেক্ট করে আরেকটা পয়েন্ট ওইখানে ভগবান কৃষ্ণ বলছে, যারা হয়তো মানে মানে বাইরে থেকে খুব দেখাচ্ছে যে আমি মানে অনেক ভক্তি করি, আমি অনেক সাধনা করি, কিন্তু মনের মধ্যে সব রকমের মানে আননেসেসারি থটস গুলোই ঘুরে বেড়াচ্ছে। ইজ মাইন্ড ডুয়েলস অন সেন্স অবজেক্টস, ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলোর আশেপাশে কিন্তু ওর মনটা সারাক্ষণ ঘুরতে থাকে। তো এখানে আমরা আবার কানেক্ট করতে পারি সেকেন্ড চ্যাপ্টারের ওই লাস্ট কিছু শ্লোকাগুলো, যেখানে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, ধ্যায়তো বিষয়ান। ওকে, বাইরে থেকে ওই মানুষটা হয়তো অনেক দেখাচ্ছে যে আমার ইন্দ্রিয়গুলো সব নিয়ন্ত্রণে আছে, মানে আমি খুব ভালো একটা ভক্ত, কিন্তু ধ্যান যখন একটা জিনিসের প্রতি বারবার যাচ্ছে, ইন্দ্রিয় ভোগের বিষয়ের প্রতি, তখন কি হবে, ধীরে ধীরে ওই পুরো সাইকেলটা স্টার্ট হয়ে যাবে। এটা আমরা মানে আজকাল এই কলিযুগের মধ্যে অনেক অনেক এক্সাম্পল গুলো আমরা দেখি, ঠিক আছে? অনেক লোকজন হয় যারা মানে এরকম দেখায় যে আমি মানে অনেক ভক্তির মধ্যে আছি, এটা করতে করতে তারা খুব ফেমাস হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে বিচারগুলো ছিল, সেই বিচারগুলো যেদিন পাবলিক হয়ে যায়, বাই দের অ্যাকশন অনলি, মনের মধ্যে সেই বিচারগুলো মনের মধ্যেই থেকে গেলে কিন্তু কেউ বুঝতে পারে না, কিন্তু ওটা কখন অ্যাকশনের মধ্যে কনভার্ট হয়ে যাবে এটাও কিন্তু বলা যায় না। এই জন্য প্রভুপাদজিও বলে খুব কেয়ারফুল থাকতে হয় এই মনের ব্যাপারটাকে নিয়ে। তো ওই লোকজনদের কি হয়, যেদিন সমস্ত খারাপ অ্যাকশন গুলো যেটা মনের মধ্যে অলরেডি ছিল সেটা বাইরে চলে আসে বা লোকজনদের চোখে পড়ে যায়, তখন মানে তার নাম খারাপ হয়ে যায়। তাও কিন্তু কিছু লোকজন এমন থাকে, সবকিছু জানার পরেও মানে চোখ বন্ধ করে তাদের উপরে ভরসা করতে থাকে। ওকে, ওগুলো উচিত নয়। আচ্ছা, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে যে বাইরে থেকে হয়তো কেউ দেখাচ্ছে আমি খুব ভালো, কিন্তু ভেতরে সমস্ত ইন্দ্রিয় ভোগের বিষয়ের উপরেই তার মনটা যাচ্ছে, ওরকম একটা মানুষকে কি বলা হয়, মিথ্যাচারী, প্রিটেন্ডার। ওকে, ইয়েস, এখানে প্রভুপাদজিও বলছে, আমরা দেখতে পারি such pretenders may also speak of dry philosophy in order to bluff sophisticated followers। খুব ভালো ভালো কথা বলবে তারা, ওকে, তাদের কথাগুলো শুনলে মনে হবে যে মানে কতটাই না বুদ্ধিমান মানুষ, আর কতটাই না কি জ্ঞান আছে তার কাছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হয় না, ভেতর থেকে সে খালি হয়। ওরকম লোকজন থেকে নিজেকে দূরে রাখতে হয়, এই ইনস্ট্রাকশনটা প্রভুপাদজিও দিয়েছে, এখানে ভগবান কৃষ্ণ কিন্তু ভগবদ গীতাতে দিচ্ছে। यस्त्व इंद्रियाणि मानसः नियम्यारभे हते अर्जुन
कर्मेन्द्रियः कर्मयोगम आसक्तः स विशिष्यते। অনুবাদ: হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনাময় কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। ইয়েস, এখানে আমরা কি দেখতে পারি? ভগবান কৃষ্ণ বলছে একটা সিনসিয়ার মানুষ যদি সত্যিই চেষ্টা করছে, ওকে, সে কিন্তু অনেক অনেক ভালো ওরকম মিথ্যাচারী মানুষদের তুলনায়। বাই দ্য মাইন্ড অ্যান্ড বিং কর্ম যোগা ইন কৃষ্ণা কনসিয়াসনেস, কৃষ্ণা কনসিয়াসনেস এর মধ্যে থেকে যদি আমরা সমস্ত কাজগুলো করি তাহলে খুব ভালো হয়। नियतं कुरु कर्म त्वं कर्मयो योग कर्मज्ञायो हि अकर्मणः शरीरः यत्रापिच्यते न प्रसिद्धे अकर्मणः। অনুবাদ: তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। Yes, তো এখানে পারফর্ম ইওর প্রেসক্রাইবড ডিউটি ফলো করা খুব দরকার, যেটা অর্জুনকে ভগবান কৃষ্ণ বারবার ভগবদ গীতাতে বলছে যুদ্ধ করো। সেটা যুদ্ধ করতে কেন বলছে? বিকজ অর্জুন একটা ক্ষত্রিয়। ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখে নিয়েছিলাম, যে স্লাইড গুলো আমি শেয়ার করেছিলাম, ওখানে অনেক রকমের বর্ণাশ্রম ধর্মগুলো ছিল। যেই জায়গাতে একটা মানুষ তাকে সেইভাবে বিহেভ করতে হয়, ঠিক আছে? অর্জুন ছিলেন হচ্ছে ক্ষত্রিয় আজীবন। তো এই জন্য ভগবান কৃষ্ণ বলছে এটা তোমার প্রেসক্রাইবড ডিউটি হে অর্জুন, যুদ্ধ করা। কিন্তু তুমি করতেই পারো, অবশ্যই কোনো ব্যাপার না, এটা কৃষ্ণা কনসিয়াসনেস এর মধ্যে থেকে করো। ফর ডুইং সো ইজ বেটার দেন নট ওয়ার্কিং। কোনো কিছুই কাজ করছো তার তুলনায় কিন্তু তোমার যে কর্তব্য সেই কর্তব্যটা পালন করলে বেশি ভালো হয়। সেটা করলে তুমি সমস্ত পাপ গুলো থেকে মুক্ত থাকো। নট ইভেন মেনটেন ওয়ান্স ফিজিক্যাল বডি উইথাউট ওয়ার্ক। কিছু না কিছু কাজ করতে হয়, না হলে কিন্তু আমরা এই বডিটাকেও মেনটেন করতে পারি না। যেমন কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম, একটা মানুষ ডিসাইড করে নিল আমি কোনো কাজ করবো না, ওকে, তাহলে কি হবে? আমার কোনো কর্মফল হবে না, আমি বসে থাকবো। কতক্ষণ বসে থাকবে? 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে মানে মাসেল গুলো ক্র্যাম্প করতে শুরু করে দেয়, ওকে, হাত পা গুলো মানে স্টিফ হয়ে যায়। সেটাকে রিল্যাক্স করার জন্য তাকে কি করতে হবে? উঠে হাঁটা চলা করতে হবে। যেই হাঁটতে গেল সেখানে কিছু না কিছু নতুন কর্মের কিছু না কিছু একটা ব্যাপার শুরু হয়ে যায়। এই জন্য ভগবান কৃষ্ণ বলে কৃষ্ণা কনসিয়াসনেস এর মধ্যে থেকে কাজ কর। यज्ञार्थत कर्मणोऽन्यत्रः लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेयः मुक्तसङ्गः समाचरः। অনুবাদ: বিষ্ণুর বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মের এই জড়জগতের বন্ধনের কারণ হয়। হে কন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। হরি বল। তো এখানে ভগবান কৃষ্ণ বলছে কাজকর্ম করো সেটা যোগ্য হিসাবে বিষ্ণুকে আর করার পরে। ওকে, এটা তো আমরা জানি যে বিষ্ণু কৃষ্ণা দে আর অল সেম, ঠিক আছে? আলাদা আলাদা জায়গাতে আছে, আলাদা আলাদা রোল প্লে করে, সেজন্য তাদের নামগুলো আলাদা, তাদের রূপগুলো হয়তো আলাদা, বাট দে আর সেম। ওকে, বিষ্ণু কৃষ্ণা এরা সেম। এখানে ভগবান কৃষ্ণ তাই বলছে ভগবান বিষ্ণুকে সমস্ত কাজকর্ম যোগ্য হিসাবে অর্পিত করার পরে তুমি সেই কাজটা করো হে অর্জুন। এটা করলে তোমার লাভ কি হবে? ইউ উইল বি ফ্রি ফ্রম বন্ডেজ। ওকে, সমস্ত বন্ধনগুলো থেকে তুমি মুক্ত থাকবে। কর্মফলের যে ব্যাপারটা হয় সেই কর্মফলের ব্যাপার থেকে তুমি মুক্ত থাকবে। কর্ম করো, তারপরে সেই ফলটা ভগবান কৃষ্ণের চরণে অর্পিত করে দাও, বলে দাও যে যে কর্ম, এই কর্ম থেকে যে ফলটা আসবে হে ভগবান কৃষ্ণ, সেটা আপনার হি কৃপা। ওকে, তো এটা করলে কি হয়? এটা করলে ইন মানে এক এক ওয়েতে দেখতে গেলে যেটা ভগবান কৃষ্ণ অর্জুনকেও বলেছিলেন, ওকে, সেকেন্ড চ্যাপ্টারই বলেছিলেন যে তুমি এনাদেরকে পারায় করো হে অর্জুন। ওকে, ইউ কিল অল অফ দেম, সবাইদের হত্যা করে দাও, তারপরে এত বড় যে রাজ্যটা তুমি পাবে এই পুরো রাজ্যটা তুমি ভোগ করো। Okay? ভৌতিক যে জিনিসগুলো হয় সেই ভৌতিক জিনিসগুলোর প্রতি আকর্ষণ
তারপরে আসক্তি, তারপরে তাদেরকে ভোগ করার যে একটা ব্যাপার, এই সমস্ত জিনিসগুলো থেকে ভগবান কৃষ্ণ নিজে নিষেধ করছে। ওকে, অনেকবার বলেছিলেন যে এখানে আনন্দ খুঁজতে যেও না, এখানে সবকিছু তোমাকে মানে বিভ্রান্ত করে দেবে, কনফিউজ করে রাখবে। তাহলে ভগবান কৃষ্ণ এখানে আবার বলছে তুমি এনজয় করতে পারো, বাট বিইং ইন কৃষ্ণা কনসিয়াসনেস। ওকে, সবকিছু এনজয় করো কিন্তু ভগবান অর্পিত করার পরে। অর্জুনও যদি ভাবে যে ইয়াস ভগবান কৃষ্ণের আদেশ এই যুদ্ধটা করা, কিন্তু ভগবান কৃষ্ণ নিজেই বলছে যে আমি এই পুরো রাজ্যটা পাবো, এই পুরো রাজ্যটা ভোগ করতে পারি, দেন ওকে, ইট ইজ ইনস্ট্রাকশন অফ কৃষ্ণা, সেই জন্য আমি করছি, বাস। কিন্তু ওই জিনিসের মধ্যে যদি একটা মানুষ ঢুকে যায়, ওকে, মানে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, তখন কিন্তু প্রবলেম গুলো শুরু হয়ে যায়। ঠিক? তো পারফর্ম ইউর প্রেসক্রাইব ডিউটি ফর হিজ স্যাটিসফ্যাকশন, ভগবানের জন্য কাজগুলো করো, নিজের তুষ্টির জন্য নয় কিন্তু। ঠিক আছে, 99.9%, ওকে, মোটামুটি আমরা বলতে পারি এই কলিযুগের সবাই, আমরা সবাই ইন্দ্রিয় ভোগ, আমাদের নিজের তুষ্টির জন্য আমরা কাজগুলো করি। ঠিক আছে, ভগবানের জন্য yes, কিছু লোকজন আছে এখনো তারা ভগবানের জন্যই কিন্তু সমস্ত কাজ করে। ওকে, দে ওয়েক আপ ফর কৃষ্ণা, দে গো টু ওয়ার্ক ফর কৃষ্ণা, দে ইট হোয়াট ইজ বিন অফার্ড টু কৃষ্ণা, সবকিছু। ঠিক আছে, এরকম করলে কি হবে, ইন দ্যাট ওয়ে ইউ উইল অলওয়েজ রিমেইন ফ্রি ফ্রম বন্ডেজ, কর্মফলের সমস্ত বন্ধনগুলো থেকে আমরা সেইভাবে মুক্ত থাকতে পারি। সহ যজ্ঞঃ প্রজঃ শ্রুত্বা পুরোবাচঃ প্রজাপতিঃ আনেনঃ প্রসাব্যাद्धবम् এষবো স্ব ইষ্টঃ কামধুক্। অনুবাদ। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরা উত্তরাত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। ইয়াস, তো ভগবান কৃষ্ণ বলছে এখানে প্রথম একদম যখন ক্রিয়েশনটা শুরু হয়েছিল, তখন দ্য লর্ড অফ অল ক্রিচার্স সেন্ট ফোর জেনারেশনস অফ মেন অ্যান্ড ডেমিগডস, মানুষ অ্যান্ড দেবী দেবতাদেরকে পাঠিয়েছিলেন ভগবান। তারপরে তার সাথে along with sacrifices ফর বিষ্ণু, ভগবান বিষ্ণুর জন্য বিভিন্ন রকমের যজ্ঞগুলো, যত যজ্ঞগুলো হয় সব কিছু যজ্ঞের কিন্তু পরম ভোক্তা ভগবানই হয়। ঠিক আছে, আমরা হয়তো সেই যজ্ঞটা যে কোনো দেবী দেবতাদের জন্য করি না কেন, ওকে, হয়তো মানে ভগবান মানে গণেশজির জন্য আমরা করতে পারি, শিবজির জন্য করতে পারি, এনিওয়ান। ঠিক আছে, আলটিমেটলি সেটা কিন্তু ভোগ ভগবান কৃষ্ণই করে। ঠিক আছে, সেটাও ভগবান কৃষ্ণ নিজেই ক্লিয়ার করে দেবে আগের শ্লোকাগুলোতে। তো আপাতত এইটুকুই আমরা মনে রাখবো, along with sacrifices for snow। তো বেদের মধ্যে যত রকমের যজ্ঞগুলোর উল্লেখ আছে সবকিছু কিন্তু ভগবান কৃষ্ণের জন্যই। ঠিক আছে, তো ভগবান কৃষ্ণ বলছে তোমরা সবাই মানে মানুষদেরকে পাঠিয়েছিলেন, দেবী দেবতাদেরকে পাঠিয়েছিলেন, দেবী দেবতাদের কি দায়িত্ব ছিল, কেউ যদি ওনাদের জন্য যজ্ঞ করে, তারা কিন্তু সেই মানুষের কিছু ইচ্ছাগুলো পূর্ণ করতে পারে। ওকে, সাম ডিজায়ার্স, এই মানে এই শক্তি, এই পাওয়ারটা কিন্তু ভগবান কৃষ্ণ দেবী দেবতাদেরকে দিয়ে রেখেছেন। এই জন্য আজকাল আমরাও দেখি, ওকে, অনেক লোকজন অনেক রকমের যজ্ঞগুলো করে অনেক নিজের মনের ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য। হয়তো মনে কিছু একটা প্রবলেম আছে, জীবনে প্রবলেম আছে, মনের মধ্যে একটা ইচ্ছা আছে, সেটা ফুলফিল করার জন্য দেবী দেবতাদের বিভিন্ন রকমের যজ্ঞগুলো করে। দেবী দেবতারা আবার কি করে, যজ্ঞটা গিয়ে ভগবান কৃষ্ণকে অর্পিত করে। ওকে, তারপরে আবার এসে যে যজ্ঞটা করেছে তাকে সেই যজ্ঞের ফল প্রদান করে। আচ্ছা, তো এই যে শক্তিটা আছে দেবীর, ডেমি গডস, তাদের মধ্যে এই যে শক্তিটা আছে, এটা ভগবান কৃষ্ণ দ্বারাই দেওয়া। Yes, be thou happy by this yagna because its performance will bestow upon you everything desirable for living happily and achieve liberation. देवान् भावयातनेनः ते देवः भावयन्तु वः परस्परं भावयन्तः
श्रेयः परम अवाप्स्यतः। অনুবাদ: তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এভাবেই পারস্পরিক প্রতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তো এখানে ভগবান বলছে এইভাবে যে দেবী দেবতারা তারপরে মানুষরা সবাই এখানে এসেছে, তারা সবাই মানুষরা যজ্ঞ করবে, দেবী দেবতারা সেই যজ্ঞ দেখে প্রসন্ন হবে, তারপরে কিছু ইচ্ছাগুলো পূর্ণ করবে বাই কোঅপারেশন বিটুইন মেন অ্যান্ড ডেমি গডস। এই যে মাঝখানে কোঅপারেশনটা আছে, এটা নিয়েই কিন্তু প্রসপেরিটি উইল রেইন ফর অল। সবাই কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে সুখে থাকতে পারবে। যা লাগবে সবকিছু এই প্রকৃতি প্রদান করতে থাকবে ধীরে ধীরে, বিকজ সবকিছু তো প্রকৃতিই প্রদান করে। এটা যদি আমরা দেখি, আমাদের যাই জিনিসটা লাগে না কেন, এখন এই যে মানে আমরা ল্যাপটপ ইউজ করছি, ফোন ইউজ করছি, এটাও কিন্তু প্রকৃতি থেকেই নেওয়া। ওকে, মানুষ হয়তো কিছু জিনিসগুলো নিয়ে সামহাও কিছু কিছু তার চেঞ্জ করে, কিছু একটা কেমিস্ট্রি ইউজ করে, তার কিছু প্রপার্টি চেঞ্জ করে তাকে একটা আকার দিয়েছে, তার মধ্যে কিছু সফটওয়্যার দিয়েছে, কিন্তু নাথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম, ঠিক আছে, সবকিছু কিন্তু এই প্রকৃতি থেকেই নেওয়া। মানুষ কিন্তু কোনো কিছুই জিরো থেকে ক্রিয়েট করতে পারে না। ওকে, কিছু হয়তো মানে এখান থেকে দুটো নিয়ে, ওখান থেকে চারটে জিনিস নিয়ে তাকে অ্যারেঞ্জ করে কিছু একটা জিনিস ইনভেন্ট হয়তো করতে পারে। Yes, আগে ভগবান বলছে ইষ্টান ভোগান হি দেবা দাস্যন্তে হে যজ্ঞঃ ভাবিতঃ তৈর্দত্তন অপ্রধায়েভ্যো यो ভুক্তেঃ স্তেন এব সহ। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। Yes, in charge of various necessities of life, the demigods, being satisfied by the performance of yagna, will supply all necessities to you. যত রকমের যা ভৌতিক জিনিসগুলো লাগে সবকিছু ভগবান কৃষ্ণ মানে দেবী দেবতারা প্রদান করবে। জাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ, 1 মিনিট। ওকে, হরে কৃষ্ণ। সো ইন চার্জ অফ দি ভেরিয়াস নেসেসিটিস অফ লাইফ, আমাদের বৃষ্টি লাগে, আমাদের আগুন লাগে, আমাদের যখন আমরা গ্রেনস, ওকে, চাষ, ফার্মিং ফার্মিং করতে গেলে সেখান থেকে অনেক কিছু উৎপাদন হয়, সমস্ত জিনিসগুলো লাগে নর্মাল জীবনযাপন চালানোর জন্য, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলোর জন্য বেদের মধ্যে বিভিন্ন রকমের যজ্ঞগুলো লেখা আছে, আজকেও করে। ওকে, নতুন নতুন মানে অনেক সিজন গুলো হয় যেখানে মা ক্ষেত, ওকে, ক্ষেতটাকে কি বলবে, মাঠ, ওকে, মাঠের মধ্যে নতুন কিছু ফসল করার আগে সে ফার্মার, ওকে, সে চাষি কি করবে, ওখান থেকে মানে আগে পুজো করবে, সেই ল্যান্ড, যে জায়গা যেটা থাকে সেই জায়গার পুজো করবে, তারপরে মানে কিছু একটা যজ্ঞ করবে, ভগবান দেবী দেবতাদেরকে তুষ্ট করবে, তারপরে গিয়ে সে নিজের কাজ করবে। ঠিক আছে? এরকম করলে কি হয়, দেবী দেবতারাও প্রসন্ন হয়, তারপরে খুব ভালো তার ফসল হয়। ঠিক আছে, যত যা করার চেষ্টা ছিল ভালোভাবে সেই জিনিসগুলো প্রডিউস হয় ওখান থেকে। ওকে, বৃষ্টিও একদম টাইমে লাগে। ওকে, বেশি বৃষ্টি হয়ে গেলেও কিন্তু সবকিছু নষ্ট হয়ে যায়, কম বৃষ্টি হলে সবকিছু নষ্ট হয়ে যায়। তো সেই বৃষ্টির ব্যাপারটাকেও মানে তুষ্ট করার জন্য অনেক রকমের যজ্ঞগুলো আছে, সেই যজ্ঞটা মানুষরা করে, তারপরে বৃষ্টিটাও ঠিকঠাক হয়।
এইভাবে কিন্তু প্রকৃতির মধ্যে সবকিছু ব্যালেন্সটা হিসাবে চলতে থাকে, যখন ভগবান কৃষ্ণ আগেই বলেছিলেন যে কোঅপারেশন বিটুইন মেন অ্যান্ড ডেমিগডস, দেবতারা তারপরে মানুষদের মধ্যে এই কোঅপারেশন যখন থাকবে সবকিছু ব্যালেন্সে চলবে। কিন্তু যখন এই কোঅপারেশনটার মধ্যে ডিস্টারবেন্স চলে আসে, তখনই কিন্তু সবকিছু কম বেশি হতে শুরু হয়ে যাবে। যেমন আমরা দেখতেই পারি এখন যেভাবে কলিযুগটা এগোচ্ছে, মাঝে মাঝে এত বৃষ্টি হয়ে যায় সবকিছু নষ্ট হয়ে যায়। কিছু কিছু এমন জায়গাগুলো থাকে যেখানে বৃষ্টিই হয় না, ওখানে মাটি একেবারে পুরো ড্রাই হয়ে যায়, কোনো কাজেরই হয় না সেই জায়গাটা। মানুষগুলো ওখান থেকে বেরোতে বাধ্য হয়, নতুন নতুন জায়গাগুলোতে গিয়ে আবার নতুন ভাবে জীবনটা চালানোর চেষ্টা করে তারা। কিন্তু এই সমস্ত প্রবলেম গুলো ধীরে ধীরে হচ্ছে, এগুলো আরো বাড়বে। Yes, will supply all necessities to you, but he who enjoys such gifts without offering them to the demigods in return, যেই জিনিসগুলো আমরা পেলাম প্রকৃতি থেকে, ওই জিনিসগুলো যদি আমরা দেবী দেবতাদেরকে আবার অফার না করে যদি আমরা ভোগ করি, ভগবান কৃষ্ণ বলছে ইজ সার্টেনলি এ থিফ, ওরকম একটা মানুষ হচ্ছে চোর। ওকে, সে নিজের তুষ্টির জন্যই কিন্তু সবকিছু করছে। Okay? আজকালও আমরা চোর কাকে বলি? উইথাউট এনি পারমিশন, যে নিজের কিছু একটা মানে তুষ্টির জন্য কিছু একটা জিনিস নিয়ে নেয়, নাকি যার জিনিসটা আছে তাকে না বলে। ঠিক আছে, ওরকম একটা মানুষকেই চোর বলা হয়। এখানেও যত যা আছে সবকিছু ভগবানকেই বলে আমরা উই ক্যান টেক এনিথিং, বিকজ ভগবানের কাছে সবকিছু আনলিমিটেড। এরকম নয় যে ভগবান আমাদেরকে দিতে চাইছে না, কিন্তু সামহাও আমাদেরকে জোর করে ওই জিনিসটা নিতে হবে। না চাইলেও ভগবান দিতে রাজি, মানে যদি আমরা চাই তাহলে ভগবানও একটু তুষ্ট হয়। ওকে, यज्ञ यज्ञशिष्टाशीनः सन्तोः मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्व आगहं पापः ये पाचयन्ति आत्मकारणात्। অনুবাদ: ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। ইয়েস, এখানে ভোজনের উদাহরণ ভগবান কৃষ্ণ দিচ্ছে। ওকে, এই উদাহরণটা আমরা সবকিছুর সাথে কানেক্ট করতে পারি। কিন্তু এক্সাম্পল ভগবান কৃষ্ণ কি বলছে, যে মানুষ নিজের তুষ্টির জন্য সবকিছু খাচ্ছে, সে কি গ্রহণ করছে? সে শুধুমাত্র পাপ গ্রহণ করছে। এইভাবেই যা জিনিসগুলো আমরা ভোগ করি, যত যা জিনিসগুলো আমরা এনজয় করি, নিজের ইন্দ্রিয়গুলোকেও যে তুষ্ট করার জন্য আমরা কাজগুলো করি, সেখানে ভগবান কৃষ্ণের কোনো কানেকশন না থাকে, সে সমস্ত কাজগুলো কিন্তু কোনো না কোনো ভাবে মানে আমাদেরকে একটা পাপী হিসাবে প্রমাণিত করছে। বিকজ উই আর এনজয়িং এভরিথিং কৃষ্ণা, যার জিনিস তাকেই ইনভলভ না করে আমরা ওটা ভোগ করছি। ইভেন দো খাওয়া দাওয়ার ব্যাপারটা সেই হিসাবে কিন্তু এখানে ভগবান কৃষ্ণ খাওয়ার এক্সাম্পলটা বলেছে। ওকে, अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवा। অনুবাদ: সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করেন, যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়। বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। ইয়েস, এখানে আরেকটা সাইকেল ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে। অল লিভিং বডিজ সাবসাইড অন ফুড গ্রেইনস, সবাইদের মানে খাওয়ার জিনিসগুলো লাগে। অন্ন, অন্ন কোথা থেকে উৎপন্ন হয়? বৃষ্টি থেকে। বৃষ্টি কোথা থেকে আসে? আর প্রডিউস বাই পারফরমেন্স অফ যজ্ঞ, যজ্ঞ করলে কিন্তু বৃষ্টি হয়। অ্যান্ড যজ্ঞ ইজ বর্ন অফ প্রেসক্রাইবড ডিউটিস, মানুষগুলো অলরেডি অন্যের উপরে আশ্রিত, তাদের নিজের নির্দিষ্ট কর্মগুলো যে থাকে ওখান থেকেই কিন্তু যজ্ঞগুলো উৎপন্ন হয়। ওকে, সেটা পুরো এক সাইকেল। জীব হচ্ছে অন্যের উপর আশ্রিত, অন্য অন্য হচ্ছে বৃষ্টির উপর আশ্রিত, বৃষ্টি হচ্ছে যজ্ঞের উপর আশ্রিত, and যজ্ঞটা হচ্ছে আবার সেই মানুষগুলোর উপর আশ্রিত যারা অন্ন গ্রহণ করছে। ওকে, বিকজ সেই মানুষগুলোকেই তো যজ্ঞ করতে হবে, যজ্ঞ আলাদা ভাবে কে করবে? ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে কর্মা ব্রহ্মোদ
भवम इति विधिः ब्रह्माक्षरः समुद्भवान् भवम तस्मात् सर्वः गतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्। অনুবাদ। যজ্ঞকর্ম বেদ থেকে উদ্ভূত যজ্ঞকর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। Yes, তো লাস্ট শ্লোকাতে আমরা কি দেখলাম, মানুষগুলো নিজের নির্দিষ্ট কর্মগুলো করবে। সেই নির্দিষ্ট কর্মগুলো কোথা থেকে বুঝবে তাহলে? সেগুলো লেখা আছে, দে আর প্রেসক্রাইব বেদাস, বেদের মধ্যে সেগুলো সব লেখা আছে। ওকে, যে গৃহস্থ মানুষ যে হয় তাকে কি করতে হয়, ব্রহ্মচারীকে কি করতে হয়, সন্ন্যাসী ওয়ানপ্রস্থ, সব কিছু লেখা আছে কাকে কি করতে হয়। ঠিক আছে, এন্ড দ্য বেদাস আর ডাইরেক্টলি ম্যানিফেস্টেড ফ্রম সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। বেদ গুলো কোথা থেকে এসেছে? ভগবান থেকে ডাইরেক্টলি এসেছে। Consequently, the all-pervading transcendence is eternally situated in acts of sacrifice. এই জন্য আমরা যখন যোগ করি, ডাইরেক্টলি ভগবানের দেওয়া আদেশগুলোই আমরা পালন করছি। এই জন্য কলিযুগের মধ্যে কোন যজ্ঞ? সেটা হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। ঠিক আছে, এটাও আমাদেরকে মনে রাখতে হয়, বুঝতে হয় যে বিভিন্ন যুগ, কলিযুগ আছে, সতযুগ আছে, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, বিভিন্ন যুগের মধ্যে আলাদা আলাদা যজ্ঞগুলো লেখা আছে। সতযুগের যজ্ঞ যদি আমরা এখানে কলিযুগের মধ্যে বসে থেকে করি, সেটা হয়তো অতটা লাভ দেবে না। ঠিক আছে, বুঝতে হয় কলিযুগের জন্য একটাই যজ্ঞ, সেটা হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। एवं प्रवर न, एवं एवं प्रवर्तितं चक्रम नानुवर्तय वर्तायतः यः अघायुर इंद्रियारमो मोघम पार्थः स जीविते। অনুবাদ। হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। ইয়েস, তো যজ্ঞগুলো যদি আমরা না করি, আমাদের জীবনটা একেবারেই কোনো মানেই হয় না ওরকম একটা জীবনের। সে শুধু কি করে, লিভিং অনলি ফর স্যাটিসফ্যাকশন অফ দি সেন্সেস। তো ইন্দ্রিয় ভোগের জন্যই কিন্তু সে উঠে কর্মগুলো করে, আলটিমেটলি এট দি এন্ড অফ দ্য ডে আবার ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোর মধ্যে থেকেই সে ঘুমিয়ে পড়ে। তো ভগবান কৃষ্ণ বলছে ওরকম একটা জীবন যাপনের কোনো মানেই হয় না। ঠিক আছে, নট ফলোইং ওয়ান হু ডাজ নট ফলো ইন হিউম্যান লাইফ দ্য সাইকেল অফ স্যাক্রিফাইস। ওকে, মানব হয়ে জন্ম হয়েছে, এখানে তুমি যদি এই যজ্ঞগুলো পালন না করো হে অর্জুন, তাহলে সেই জীবনটা কোনো কাজেরই নয়। যজ্ঞগুলো কে করতে পারে না? আমাদের আশেপাশে আরো অনেক আছে যজ্ঞ করতে পারে না। তারা কে? তারা হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ লাইফ। যেমন আমরা দেখতে পারি পশুগুলো আছে, পশু প্রাণী গাছ, এরা সবাই কিন্তু যজ্ঞ করতে পারে না। সেই যজ্ঞ করার ক্যাপাসিটি কিন্তু শুধুমাত্র মানুষের মধ্যে। তো ওই যে এক্সট্রা স্পেশাল কোয়ালিটি যেটা করতে পারি, ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান এলস, ওটাই যদি আমরা পালন না করি, উই আর অ্যাজ গুড অ্যাজ পশু। ওকে, সে পশুর মতোই কিন্তু আমাদেরও জীবন, যদি আমরা যজ্ঞ না করি, ওই যদি আমরা ভগবান কৃষ্ণের নাম না নিই। ঠিক আছে, এই জন্য কি হয়, লিভিং অনলি ফর সেন্স গ্রাটিফিকেশন, ইন্দ্রিয় ভোগের জন্যই একটা জীব যখন নিজের জীবনটা কাটিয়ে দেয়, ভগবানের নাম নেওয়ার যখন সুযোগ পেয়েছে, তাও যদি মানে এইভাবে জীবনটা কাটায়, তখন এই প্রকৃতি কি নোটিস করে, এই জীব হচ্ছে পশুর মতোই জীবন যাপন করতে চায়। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু পূর্ণ করবে প্রকৃতি। পরে কি হবে, মানব জীবন থেকে যখন সেই জীবটা বেরোবে, সে চলে যাবে হচ্ছে পশু যোনিতে। পশু যোনিতে প্রকৃতিও তাকে বলবে যে এখন তো ভগবানের নাম নেওয়ার কোনো দরকার নেই, তুমি এইভাবেই ঘুরে বেড়াও। ওকে, এন্ড সেই রকম যখন একটা পরিস্থিতি হয়ে যায়, তখন অবশ্যই কষ্ট হয়। ঠিক আছে, কি করবে, কিছু তো করার নেই। অসুখ হয়ে গেলেই কিন্তু প্রকৃতির একেবারে পুরোপুরি ভাবে নিয়ম হিসাবেই চলতে হয়। ঠিক আছে, আমরা দেখি কত পাখিগুলো, ওকে, তারা কিন্তু 1000, 2000, 10,000 কিলোমিটার অব্দি মানে উড়ে চলে যায় মাইগ্রেশন করার জন্য।
একটা জায়গা থেকে আলাদা জায়গায় যাওয়ার জন্য, কিন্তু যেতে বাধ্য। এরকম নয় যে তারা ওখানে গিয়ে নতুন কিছু একটা আনন্দ পাবে, ওরকম কিছুই নেই। এখানে যা আছে ওখানেও তাই, কিন্তু তাদেরকে যেতে হবে বিকজ তারা বাধ্য যেতে। ওকে, কিন্তু আমরা ওরকম কোনো জিনিস নিয়ে বাধ্য নয় যে একটা সিজন চেঞ্জ হয়ে গেলে আমাদেরকে এই জায়গাটা ছেড়ে অন্য একটা জায়গাতে যেতে হয়, ওরকম কিছুই নেই। এত ফেসিলিটি গুলো যখন আছে, এত কিছু মানে যখন আমাদের জন্য রিল্যাক্সেশন আছে, আমাদেরও কি করা উচিত? ভগবানের নাম নেওয়া উচিত। তো আগে ভগবান কৃষ্ণ বলছে, यस्त्व आत्मा रतिर एव स्याद आत्मा तृप्तश्च मानवः आत्मन एव च संतुष्टस्तस्य कार्यं न विद्यते। অনুবাদ: কিন্তু যেই ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মা আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। Yes, for him there is no duty। এরকম একটা মানুষ যে সেলফ স্যাটিসফাইড, এন্ড যে মানুষ জীবনটা চালা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, আত্ম সাক্ষাৎকারের জন্য। ঠিক আছে, সেলফ রিয়েলাইজেশন মানেটা কি? সেলফ রিয়েলাইজেশন মানে অনেক জায়গাগুলোতে মানে লোকজন বলে, ওকে, আমাদের কিছু একটা ভুল হলে বলে যে তোমার নিজের সেলফ রিয়েলাইজেশন নেই। ওকে, তখন কি আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হয় যে আদেও কি করছি। ওকে, তো ভগবত গীতা বা ভক্তির চোখ দিয়ে যখন আমরা দেখি এই ব্যাপারটা, এই ওয়ার্ডটা সেলফ রিয়েলাইজেশন, এটা হচ্ছে আমাদের আসল আইডেন্টিটিটা কি। ওকে, সেইটা হচ্ছে ভগবান কৃষ্ণের নিত্য দাস। উই আর অল ইটার্নাল সার্ভেন্টস অফ লর্ড কৃষ্ণা, প্রভুপাদজি বলে। সেটা ছাড়া কিন্তু আমাদের আর কোনো আইডেন্টিটি নেই। এখন হয়তো মানে যেভাবে আমাদের এই ভৌতিক জীবনটা চলছে, সবাইদের আলাদা একটা আইডেন্টিটি হতে পারে। কেউ বলতে পারে যে আমি একটা সায়েন্টিস্ট, কেউ বলতে পারে আমি এটা এখানে কাজ করি, আমি ওখানে কাজ করি, এটা সেটা অনেক কিছু আইডেন্টিটি হতে পারে। ওকে, বাট আলটিমেটলি পরম সত্য কি? পরম সত্যটা হচ্ছে উই আর অল ইটার্নাল সার্ভেন্টস অফ লর্ড কৃষ্ণা। আমরা সবাই ভগবান কৃষ্ণের হি নিত্য দাস। যে যতই বড় লোক হোক না কেন, বা যতই মানে নর্মাল একটা মানুষ হোক না কেন, সবাইদের আসল পরিচয় ওটাই, তাছাড়া কিন্তু কিছুই নেই। Okay? তো এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে ওরকম একটা মানুষ যে বুঝে গেছে, ওকে, দ্য ওয়ান সেলফ রিয়েলাইজেশন, তার রিয়েলাইজ হয়ে গেছে যে আমি হলাম ভগবান কৃষ্ণের দাস। এখানে যে আমি এসেছি, এখানে এসেও কিভাবে আমি ভগবান কৃষ্ণের সেবা করতে পারি। ওকে, ওটাই কিন্তু মাথার মধ্যে যখন ঘুরতে শুরু হয়ে যায়, সেরকম একটা মানুষ ভগবান কৃষ্ণ বলছে হি ইজ ফ্রি ফ্রম, ফর হিম দের ইজ নো ডিউটি। সেরকম একটা মানুষের জন্য কোনো রকমের প্রেসক্রাইবড ডিউটি থাকে না, বিকজ তাই করছে, এভরিথিং ইজ ইন কৃষ্ণা কনসিয়াসনেস। তারপরে আর কোনো কিছু জ্ঞানের দরকার পড়ে না, তারপরে আর কোনো কিছু এক্সট্রা করার দরকার পড়ে না জীবনে। नैव तस्याः कृतेन कृतेनार्थो न न कृतेनेह कश्चन न चास्याः सर्वभूतेषु कश्चिदर्थः व्यापाश्रयः। অনুবাদ: আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করেও প্রয়োজন হয় না। Yes, a self-realized man has no purpose to fulfill in the discharge of his prescribed duties। একটা মানুষ যখন, যে পরম সত্য ব্যাপারটা আমি বললাম, ওকে, আমি না, প্রভুপাদজি বলেছিলেন। তো ওই ওই জিনিসটা যখন একটা মানুষের রিয়েলাইজ হয়ে যায়, ওকে, সেই মানুষের মনের মধ্যে এই ব্যাপারটা যখন ফিক্স হয়ে যায় যে আমি হলাম ভগবানের হি দাস, এখানে এসেও আমার যা আশেপাশের দায়িত্বগুলো আছে সেগুলো আমার পালন করা উচিত, তার সাথে সাথে ভগবান কৃষ্ণের ভক্তিও করা উচিত। ওরকম একটা মানুষের পরিস্থিতি যখন পুরোপুরি ভাবে হয়ে যায়, এবং কি সে কোনোদিন আর পথভ্রষ্ট হয় না, কোনোদিন আর কনফিউজ হয় না, তারপরে কি হয়? has no purpose to fulfill in the discharge of his prescribed duties। সেই যে নিজের কর্তব্যগুলো পালন করছে, সেটার কোনো নিজের মানে পার্সোনাল কোনো পারপাস হয় না। যেমন এখন আমরা চাকরি করি, কেন করি?
কিছু একটা পার্সোনাল পারপাস থাকে। ওকে, একটা জায়গাতে আমি গিয়ে জীবনে দাঁড়াবো। ওকে, যে মানে হয়তো পরিবারের মধ্যে বাকি যে মেম্বার গুলো আছে তাদের জন্য কিছু একটা করে উঠবো, এরকম সব থাকে মনের মধ্যে। ওকে, বাট সেলফ রিয়েলাইজ পার্সন সে কিন্তু জাস্ট করে যাবে। ওকে, সে জানে যে বাকি আগে যা হওয়ার সেটা ভগবান কৃষ্ণ লিখে রেখেছে। হি হ্যাজ ডিসাইডেড এভরিথিং। ওকে, সেই রকম একটা সারেন্ডার চলে আসে। তখনই কিন্তু ভগবান কৃষ্ণ সেই মানুষের জীবনের চার্জ নেয়। ওকে, যেটা অর্জুনের নিয়েছিলেন। যতক্ষণ অর্জুন নিজের চেষ্টা করে যাচ্ছিলেন, মানে পুরোপুরি ভাবে কনফিউজ, কি করব কি করব না বুঝেই উঠতে পারছে না। কিন্তু যেই মুহূর্তে ভগবান কৃষ্ণের হাতে চার্জ দিয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণ কি বলেছে, সবকিছু তোমার জীবনে সুন্দর হবে। ওকে, ইউ উইল উইন দিস ওয়ার, এই যুদ্ধটা তুমি তুমি জিতে যাবে। তারপরে তুমি এখানে সবকিছু ভোগও করবে, সো অত চিন্তা করো না। ঠিক আছে। nor has he any reason not to perform such work। এই কাজগুলো আমি করব না, সেরকমও কিন্তু তার মনের মধ্যে কোনো রকমের চিন্তা আসে না। সে জানে যে হোয়াট এভার, মানে যেটা আমি করতে চলেছি ভগবান কৃষ্ণের ইচ্ছাতেই আমি করতে চলেছি। ওকে, nor has he any need to depend on any other living being। অন্য কারোর উপরে তাকে ডিপেন্ডেন্ট হতে হয় না। কেন হতে হয় না? বিকজ হি হ্যাজ গিভেন হিজ চার্জ টু সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। ভগবানের হাতে নিজের দায়িত্ব যখন দিয়ে দিয়েছে, তো অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কি দরকার আছে? ওকে, তার মানে এটা নয় এই শ্লোকাগুলো শোনার পরে আমরা কোনো মানুষকে ভ্যালিউ দেব না, কারোর কথা শুনবো না, নিজের মতো, ওরকম নয়। ওকে, এখানে এটাও বুঝতে হয় যে প্রেসক্রাইবড ডিউটিস কিন্তু সে পালন করবেই। ওকে, হি উইল ফুলফিল অল হিজ ডিউটিস, যত যা জীবনে করতে হয় সবকিছু করবে, কিন্তু ফর, মানে একটা মনের মধ্যে, ওকে, ফর অ্যাট দি পার্সোনাল ফ্রন্ট, সেখানে গিয়ে কিন্তু ওই মানুষটা এরকম হয় যে হি ডাজ নট ডিপেন্ড অন এনি আদার লিভিং বিং। ওকে, এখানে বলা হচ্ছে না যে কাউকে আমরা ভ্যালু দেব না কোনোদিন। উই হ্যাভ টু ভ্যালিউ এভরিওয়ান। এটা তো ভগবান কৃষ্ণ বলে যে আশেপাশের লোকজন তো ঠিক আছে, বাকি যত জীবগুলো থাকে তাদেরকেও আমাদেরকে ভ্যালিউ দিতে হয়, তাদের উপরেও হিংসা করতে নেই। ওকে, এভরিথিং। तस्माद् आसक्तः सततं कार्यं कर्म समाचरः आसक्तो हि आचरन् कर्मः परम आपनोति पुरुषः। অনুবাদ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। Yes, so therefore without being attached to the fruits of activity, কর্মফল যে ব্যাপারটা থাকে সেখান থেকে অনাসক্ত হয়ে তোমরা সবাই কাজ করো। One should act as a matter of duty, for by working without attachment one attains the supreme। অনাসক্ত হয়ে যখন একটা জীব কাজ করে সে কিন্তু সিদ্ধি লাভ করে। ওকে, ভগবত প্রাপ্তি। অনাসক্ত হয়ে কিভাবে কাজ করতে হয় সেই ইনস্ট্রাকশন, সেই আদেশগুলো কিন্তু ভগবান কৃষ্ণ আগের শ্লোকাগুলোতে দিয়ে দিয়েছে। ওকে, একটা মানুষ কাজ করবে, সে জানে এটা হচ্ছে আমার কর্তব্য, অ্যান্ড ওখান থেকে আমার কিছু পাওয়ার নেই, যদি পাই সেটা ভগবান কৃষ্ণের ইচ্ছার জন্যই এসেছে আমার জীবনে। পুরোপুরি ভাবে ভগবান কৃষ্ণের হাতে নিজের জীবনের চার্জ দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ইয়েস, থার্ড চ্যাপ্টারে মোটামুটি 46-43 শ্লোকা। Okay? তো আজকে এই শ্লোকা অবধি আমরা দেখবো 20th। নেক্সট ক্লাসে আবার আমরা আগের শ্লোকাগুলো দেখবো, বিকজ পিপিটি যেটা আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। ওকে, ওখানেও প্রভুপাদজির অনেক পারপট গুলো আছে, অনেক ইন্টারপ্রিটেশন আছে, সেটাও আমরা একটু দেখবো। তো ইয়েস, নেক্সট ক্লাসে ইন্দ্রজিৎ প্রভুজি 21 থেকে 43 শ্লোকাস। ওকে, कर्मणैव हि समसिद्धिं अस्ति अस्थिहिता जनकादयः लोकसङ्ग्राहम् एवापि हि सम्प्राप्स्यान् कर्तुम् अर्हसि। অনুবাদ। জনক আদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। ইয়েস, তো ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কোন অ্যান্সারের দিকে যাচ্ছে। অর্জুন যেটা বলেছিলেন যে
সমাজের মধ্যে অনেক কিছু খারাপ হয়ে যাবে হে ভগবান কৃষ্ণ যদি আমি এই যুদ্ধটা করি। ভগবান কৃষ্ণ ধীরে ধীরে সেই যে কনফিউশনটা ছিল অর্জুনের মনের মধ্যে সেই কনফিউশনের অ্যান্সারের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। ভগবান কৃষ্ণ এখানে কি করছে, অনেক বড় বড় লোকজনদের এক্সাম্পল দিচ্ছে, বলছে যে হে অর্জুন, কিং সাচ অ্যাজ জনক, জনক রাজা যিনি ছিলেন উনিও কিন্তু অনেক কিছু করেছে, উনিও গৃহস্থ ছিলেন, ওকে, ওনারও ঘর সংসার ছিল, উনিও যুদ্ধ করেছিলেন, তারপরেও হি হ্যাজ পারফর্মড, অ্যাটেইনড পারফেকশন, সিদ্ধি প্রাপ্ত করেছে সোললি বাই পারফরমেন্স অফ প্রেসক্রাইবড ডিউটিস। আলাদা করে সিদ্ধি প্রাপ্ত করার জন্য উনি কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে কোনোদিন জঙ্গলে যাননি। সেই জায়গাতে থেকেই অ্যাজ এ রাজা উনি কিন্তু আজীবন রাজা ছিলেন, এরকম পরিস্থিতিতে থেকেও কিন্তু উনি সিদ্ধি প্রাপ্ত করেছে হে অর্জুন। তো তুমি যে উপায়গুলো বলেছিলে সেটা খুব একটা মানে কারেক্ট নয়। Therefore, just for the sake of education, educating the people in general, বাকি যে নর্মাল মানুষগুলো থাকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তুমি নিজের ডিউটি গুলো পালন করো। ইউ শুড পারফর্ম ইয়োর ওয়ার্ক। না হলে কি হবে, সবাই কিন্তু নিজের কাজকর্ম ছাড়তে শুরু করে দেবে। And সবাই কাজকর্ম ছাড়লে কি হয়, সমাজের মধ্যে ইমব্যালেন্স চলে আসে, সেটা সম্ভব না। ঠিক আছে, তো এই পার্ট আমরা এখানে অব্দি দেখে নিচ্ছি। এখন আমরা দেখে নেব পিপিটি গুলো। ইয়েস, তো রিভিউ অফ লেসন 5, লাস্ট চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম লাস্ট ক্লাসে, সেটা আমরা দেখে নিয়েছি, অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। প্রেজেন্টেড অ্যান ওভারভিউ অফ কৃষ্ণা রেসপন্স টু অর্জুনাস কোয়েশ্চেন্স অফ as the symptoms of self-realization soul, drew general principles from our own experience of Varadhan, a higher taste in Krishna consciousness, identified reasons why and discussed the relevance of karma yoga being superior to karma sannyasa. Okay, varnashram dharma. On the bodily plane, Swadharma is called Varnashrama Dharma, or man's stepping stone for spiritual understanding. Human civilization begins from the stage of Varnashram Dharma. এগুলো সব পয়েন্ট আমরা লাস্ট ক্লাসে দেখে নিয়েছি। Results of following Varnashrama Dharma: a non-devotee fully engaged in his occupational duties does not gain anything. A little advancement, yes, এটাও আমরা দেখে নিয়েছি, এটা সব সেকেন্ড চ্যাপ্টারের হি রিভিশন। Activity in Krishna consciousness or acting for the benefit of Krishna without expectation of sense gratification is the highest transcendental quality of work. Even a small being of such activity finds no impedimentation, for nor can that small being be lost at any stage. এখানে প্রভুপাদজি বলছে a slightly developed Krishna conscious person can directly be engaged in the service of the Lord without waiting for other Vedic formulas. For this fortunate man, there is no need to follow the Vedic rituals, because by direct Krishna consciousness, one can have all the results one would otherwise derive from following one's prescribed duties. Prabhupada এখানে বলছে যে কলিযুগের মধ্যে স্পেশালি এই বেনিফিটটা আছে। ওকে, ডাইরেক্টলি যখন একটা মানুষ কৃষ্ণ কনসিয়াসনেস এর মধ্যে ইনভলভ হয়ে যায়, সে কিন্তু ডাইরেক্টলি ভগবানের সেবা করতে পারে। বাকি যুগের মধ্যে হয়তো আরো অনেক কিছু করতে হয়, বেদগুলোর মধ্যে আরো অনেক জিনিসগুলো লেখা থাকে, সবকিছু পালন করতে হয়, কিন্তু কলিযুগের মধ্যে অতটা ম্যান্ডেটরি নয়। Now you cannot again introduce the system of Varnashrama, it is not possible. But if one takes to Krishna consciousness, automatically he becomes immediately a Brahmana. And above the Brahmana, a Vaishnava is above the Brahmana. একটা মানুষ যখন কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে চলে আসে, কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে আসার মানেটা কি? ঠিক আছে, যাই করছি ভগবান কৃষ্ণকে মনে রেখে, ওকে, অ্যান্ড পার্টিকুলারলি একটা টাইম ভগবান কৃষ্ণের জন্য আমি করব, যেখানে অন্য কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি থাকবে না। বাকি সারা দিনের এক্সট্রা অ্যাক্টিভিটি গুলো থাকেই, আমরা কাজে যাই, আমরা রান্না করি, আমরা মানে প্রসাদ গ্রহণ করি, আমরা ঘুমাই, অনেক কিছু থাকে, সেখানে ভগবান কৃষ্ণ থাকবে সাথে।
ওকে, বাট একটা পার্টিকুলার টাইম এমন বের করতে হয় যেখানে শুধুই ভগবান কৃষ্ণ থাকবে, আর সেকেন্ডারি অ্যাক্টিভিটি গুলো কিন্তু কোনো কিছু থাকবে না। এই এতটুকুই যদি একটা মানুষ মেনটেন করতে পারে নিজের ভৌতিক জীবনে, সেরকম একটা মানুষ ভগবান প্রভুপাদজি বলছে ইমিডিয়েটলি হি বিকামস এ ব্রাহ্মণা। ওকে, অ্যান্ড অ্যাবাভ দ্য ব্রাহ্মণা এ বৈষ্ণবা, সেই মানুষ কিন্তু একটা বৈষ্ণব হয়ে যায়। জন্য যারা মানে নিজের জীবনটা ভগবান কৃষ্ণের সেবাতে দিয়ে দিয়েছে তাদেরকে আমরা কি বলি, ওনারা হলেন পরম বৈষ্ণব, কোনোদিন বৈষ্ণব অপরাধ করতে নেই। ওকে, বিকজ সেরকম একটা বৈষ্ণব সে হয় অ্যাবাভ ব্রাহ্মণা, ব্রাহ্মণ থেকেও তারা উপরে হয়। সেটা আমরা অলরেডি দেখে নিয়েছিলাম। এই এই পার্টটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। ওকে, তো yes, varnashrama dharma, for example of the society, a self-realized man has no purpose to fulfill in the discharge of his prescribed duties, nor has he any reason to, therefore just for the sake of educating, yes, এটা আমরা দেখে নিয়েছিলাম আজকে। এখান থেকে আগে পিপিটি তেও শুরু হয়ে যায় হচ্ছে আগের শ্লোকাগুলো 22 থেকে। এই পার্টটা আমরা দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, তো আপাতত আজকে যদি আমি বলি ইন শর্ট, মানে ভগবান কৃষ্ণ কি বোঝালেন, সেটা ছিল হচ্ছে নিজের কর্তব্যগুলো পালন করো, নিজের মানে যে পরিস্থিতিতে তুমি আছো, ওকে, সেখানে যেটা করার সেটা করো অবশ্যই। সেখান থেকে পালানোর মানে দরকার নেই, সেখান থেকে পালিয়ে কিছু এক্সট্রা তুমি পাবে না। যা আছে সবকিছু সেখানেই আছে। ওকে, আলাদা করে হিমালয়তে গেলেই কিছু একটা স্পেশাল আছে যেটা আমরা গিয়ে গ্রহণ করে নেব বা যেটা আমরা পেয়ে যাব, ওরকম কোথাও কিছুই নেই এই ভৌতিক সংসারের মধ্যে। সবকিছু কিন্তু আমাদের ভেতরেই আছে। তো প্রভুপাদ জি এই জন্য বলে কোথাও যাওয়ার দরকার নেই, যেখানে আছো ওখানেই থাকো, যা করার সেটা করো, কিন্তু ডু ইট ইন কৃষ্ণা কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে থেকে সেই সমস্ত কাজগুলো করো। ওকে, এটাই ভগবান কৃষ্ণ আজকে ইন শর্ট বোঝালেন। ইন ডিটেল আরো অনেক কিছু ভগবান কৃষ্ণ বলেছিলেন, কিভাবে আমরা অনাসক্ত হতে পারি, কিভাবে আমরা নিজেকে কর্মফলের যে ব্যাপারটা থাকে সেখান থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি। ভগবান কৃষ্ণ বলেছিলেন কর্মগুলোই আমি বন্ধ করে দেব কর্মফল থেকে নিজেকে রক্ষা করার জন্য, এটা কিন্তু কোনো সলিউশন নয়। বিকজ এই বডিটাকে মেনটেন করার জন্য আমাদেরকে কিছু না কিছু করতে হয়, ওয়াকিং করতে হয়, ওয়াকিং করার সময়ও অনেক কর্ম আমরা করে ফেলি। সেখান থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করব, সেটা হচ্ছে ওয়াকিং আমরা করছি সেই সময় যদি মালাটা হাতে থাকে, ওকে, সেটা হয়ে যায় হচ্ছে উই আর ওয়াকিং ইন কৃষ্ণা কনসিয়াস। তো yes, এটা ছিল থার্ড চ্যাপ্টার। বাকি পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে।